আপু এই যে ক্যামেরার দিকে তাকান। সময় দেওয়া হয়েছিল, এবার আপনি বলেন সবকিছু শিরোপা উদ্ধার হলো বলা যায়, কেমন লাগছে সবকিছু? আসলে আমি 17 বার বাংলাদেশে প্রথম হয়েছি 100 মিটারে, এটাই আমার কাছে ভালো লাগার। আর ওই গেমসের কথা যদি বলে থাকেন তাহলে আপনাদের সকলের কাছে এবং প্রতিটি মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার কোনো কথাতে যদি আপনারা ওই দিন কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিক দুঃখিত। আর অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আসলে সবার কাছে ক্ষমা চাচ্ছি এই কারণেই যে আমি ওই গেমসের সময় আমি আমার যে দৌড়টি ওটি দেখতে চেয়েছিলাম ফিনিশিংয়ে, তো ওটা দেখানো হয়নি। সেক্ষেত্রে আপনারা আমাকে ভুল বুঝতে পেরেছিলেন হয়তো, তো আমি সেজন্যই ক্ষমা প্রার্থী। গতবারের ঘটনা, তো সেক্ষেত্রে বারবার একই কথা বলছিলেন, এজন্যই বললাম। আর এখন অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ এই কারণেই যে এতদিন আপনারা আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন এবং আমার পাশে ছিলেন। অসংখ্য ধন্যবাদ এই কারণে। এটা 17 বার দ্রুততম মানবী হয়েছে। এটা আসলে আমার কাছে খুবই আনন্দের। এর পেছনে আমার কোচ আব্দুল্লাহ আল কাফি স্যারের পরিবার, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ট্রেনিং করেছি, সেখানে স্যাররা ছিলেন, জাফির স্যার ছিলেন, আদার্স যে ভিসি স্যার থেকে শুরু করে সবাই আমাকে সহযোগিতা করেছিলেন। বাংলাদেশ নেভির প্রতিটি মানুষ, কোচ থেকে শুরু করে আমাদের সচিব স্যার সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। বিকেএসপি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, সব মিলিয়ে সবার আসলে সাপোর্টে আমি আমার বিয়ের পরে প্রথম সাফল্য। হ্যাঁ, একদম তাই। আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার নিউজে। তো আসলে সে আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেন। তিনি হচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের বাস্কেটবল প্লেয়ার, এয়ারফোর্সে কর্মরত রয়েছেন। আমার হাজব্যান্ড, তিনিও আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি আমার আরেকটি পরিবার পেয়েছি, সেই পরিবারও অনেক সাপোর্টিভ। আমি ঈদের সময় পাবনাতে ঈদ করেছি এবং সেখানে স্টেডিয়াম আদার্স জায়গাগুলোতে আমি ট্রেনিং করেছি। এবারে টাইমিং নিয়ে কতটা সন্তুষ্ট আছেন? আমার পড়াশোনার জন্য পিএইচডির জন্য আমি দেশের বাইরে করতে যাব, তো কোথায় যাব এখনো ওটা ঠিক করিনি। ইনশাআল্লাহ আমি পিএইচডি করব। আপনার টাইমিং নিয়ে বলেন। এবারে টাইমিং নিয়ে সাব গেমস আছে এবং এশিয়ান গেমস আছে, সবকিছু মিলে এই ইভেন্টটা পরিকল্পনা করছি না। আমার কোচ আব্দুল্লাহ আল কাফি স্যার, উনি পরিকল্পনা করবেন, নেক্সট যা কিছু উনিই করবেন। আমি আপনাদের অনুরোধ করবো এই বিষয় নিয়ে তার সাথে। ওকে, থ্যাংক ইউ।